শ্রীকৃষ্ণের রটন্তী কালী রহস্যে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণ কেন রটন্তী কালী রূপ ধারণ করেছিলেন। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না, কারণ এই রটন্তী কালী রহস্য জানতে হলে আপনাদের শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। শুরু করা যাক ভিডিওটি। দক্ষিণেশ্বর মন্দিরে সারা বছরে 3টে কালী পুজো খুব বড় করে পালন করা হয়। জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পুজো, কার্তিক মাসে দীপান্বিতা কালী পুজো আর তৃতীয়টি মাঘ মাসে রটন্তী কালী পুজো। সারা বছরের প্রতিটি অমাবস্যায় বিভিন্ন কালী পুজো হলেও একমাত্র এই রটন্তী কালী পুজো হয় চতুর্দশী তিথিতে। দক্ষিণেশ্বর মন্দিরে রটন্তী কালী পুজো খুব ধুমধাম করে পালন করা হয়। মন্দিরে যেমন পুজো হয় তেমনি দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে বহু পুণ্যার্থী এই দিন স্নান করতে আসেন। কথিত আছে শ্রীরামকৃষ্ণদেব একবার বলেছিলেন, রটন্তী কালী পুজোর ভোরে দেখলাম দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ দেবতারা নেমে এসেছেন স্নান করতে। সেই কারণে আজও বহু মানুষ দক্ষিণেশ্বরের গঙ্গা তীরে রটন্তীর ভোরে পূর্ণ স্নান করতে আসেন। সমস্ত কালী পুজো অমাবস্যা তিথিতে হলেও রটন্তী কালী পুজো চতুর্দশী তিথিতে হওয়ার পিছনে একটা পৌরাণিক গল্প রয়েছে। রটন্তী শব্দের মধ্যে রয়েছে রটে যাওয়া কথাটি। রটে যাওয়া অর্থাৎ মুখে মুখে প্রচারিত হওয়া। কিন্তু কী রটেছিল সেটা জানতে আমাদের ফিরে যেতে হবে রাধাকৃষ্ণের প্রেম কাহিনীতে। কথিত আছে সেই কৃষ্ণের বাঁশি যখন বেজে ওঠে, শ্রীরাধার সংসারে মন দিতে পারেন না। সংসার, লোকলাজ সব কিছু ত্যাগ করে তিনি ছুটে যান শ্রীকৃষ্ণের কাছে। শ্রীরাধার শাশুড়ি এবং ননদ জটিলা এবং কুটিলা তারা এই ঘটনার সাক্ষী থেকেছেন বহুবার, কিন্তু কখনোই শ্রীরাধার স্বামী আয়ান ঘোষকে তা বিশ্বাস করাতে পারেননি। মাঘ মাসের ঠান্ডা, তার ওপর কৃষ্ণ চতুর্দশী হওয়ায় রাতটি ছিল ঘুটঘুটে অন্ধকার। এমন সময় কৃষ্ণের বাঁশি বেজে ওঠে, আর সেই বাঁশির আওয়াজ শুনে শ্রীরাধিকা বাড়ি ছাড়েন। হাতে নাতে ধরার জন্য তার পিছু নেন জটিলা ও কুটিলা। তারা কুঞ্জবনে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীরাধার মিলিত হওয়ার দৃশ্য চাক্ষুষ করে দ্রুত বাড়ি ফিরে আয়ান ঘোষকে টানতে টানতে নিয়ে যান কুঞ্জবনে। উদ্দেশ্য আয়ানকে বিশ্বাস করাতেই হবে শ্রীরাধিকার এই গোপন প্রেমের কাহিনী। আয়ান ঘোষ ছিলেন শক্তির উপাসক, কালীর পূজারী। এদিকে শ্রীরাধিকা ভয় পেয়েছেন, কী করবেন তিনি। একবার শ্রীকৃষ্ণ তাকে আশ্বস্ত করলেন। আয়ান ঘোষ কুঞ্জবনে পৌঁছে দেখলেন তার আরাধ্য মা কালী গাছের তলায় বসে রয়েছেন আর নিজের কোলে তার পাটি রেখে সেবা করছেন শ্রীরাধিকা। দেখে আপ্লুত হলেন আয়ান। তার সাক্ষাৎ কালী দর্শন হলো। তিনি স্বচক্ষে দেখলেন যে কালীর সাধনা তিনি এতদিন ধরে করে এসেছেন, কি অনায়াসে শ্রীরাধিকা তার পদসেবা করছেন। আর এই বার্তায় আয়ান ঘোষ এবার ছড়িয়ে দিলেন দিকে দিকে। এই কথাটাই রটে গেল যে তিনি কালীর দর্শন পেয়েছেন। শ্রীকৃষ্ণ ও এর মাধ্যমে বুঝিয়ে দিলেন কৃষ্ণ এবং কালী অভেদ। মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে কালীর দর্শন পাওয়ায় ওই দিন বিশেষভাবে কালী পুজো করা হয়। বিশ্বাস করা হয় রটন্তী কালীর আরাধনা করলে সংসারে কলহ দূর হয় এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি